আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানওয়ে তারাফাত। যখন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি তখন আছে হচ্ছে ড্রিম হলিডে পার্কের সামনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কের এন্ট্রান্সের সামনে আমি দাঁড়ায় আছি। আজকে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স বনভোজন 2025-এর উদ্যোগে আমরা সবাই মিলে জিলে আসছি হচ্ছে ইনশাল্লাহ ড্রিম হলিডে পার্কের। এখন অবস্থান করছি, আমাদের 13টা গাড়ি আসছে, আমাদের 13টা বাস নিয়ে আমরা সম্পূর্ণ রাজলক্ষ্মী কমপ্লেক্সের যত ব্যবসায়ী ভাইরা, তারপর হচ্ছে বিক্রয় কর্মী যারা আছে, তারা সবাই মিলে জিলে ইনশাল্লাহ আমরা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করছি। আমরা সারাদিন আজকে মাস্তি করব, আনন্দ করব, আর সেই সব জিনিসগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। পার্কের প্রবেশদ্বারেই সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ইসলাম ব্যাংকের 3টা আলাদা আলাদা বুথ আছে। এই বুথগুলো থেকে কার্ডের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। আর ড্রিম হলিডে পার্কের টিকিট কাউন্টার হচ্ছে এখানে। টিকিট কাউন্টারের ভিন্নতা আছে, যেমন 0 থেকে 3 বছর পর্যন্ত প্রবেশ ফ্রি, 3 থেকে 8 বছর পর্যন্ত 250 টাকা, আর 8 বছরের উপরে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পার্সনের জন্য 350 টাকা। 50% ছাড়ে প্যাকেজ নিয়ে নিতে পারেন। এখানে প্রবেশ টিকিট, ওয়াটার পার্ক, সাথে 20টি রাইড সহ 2 জনের জন্য 2500 টাকা এবং 4 জনের জন্য 4500 টাকার এই প্যাকেজ গুলো আপনারা কর্পোরেট প্যাকেজ কিংবা হচ্ছে বিভিন্ন স্কুল থেকে যদি আপনারা কোনো পিকনিক করতে চান তাহলে এই প্যাকেজ গুলো নিয়ে নিতে পারেন। তো আমাদের রাজলক্ষ্মী কমিউনিটির সবাই একসাথে হয়ে গেছি আমরা। এন্ট্রি নেওয়ার পরেই হচ্ছে রয়েছে ড্রিম হলিডে পার্ক লেখা বিশাল এক বৃত্ত, আর এর বাম পাশে রয়েছে হচ্ছে লকার রুম। আপনারা যদি আপনাদের মূল্যবান কোনো কিছু রাখতে চান তাহলে লকার রুমে রাখতে পারেন। আর ডান পাশে রয়েছে ড্রিম হলিডে পার্কের বিশাল এক ম্যাপ। ম্যাপ দেখে আপনারা আপনি ঘুরতে পারেন, সুন্দর মনোরম পরিবেশে একদম ছাউনি দেওয়া। আর ডান পাশে রয়েছে সুবিশাল মাঠ এবং বাম পাশে রয়েছে হর্স রাইড। তার পাশে রয়েছে কিডস অ্যাক্টিভিটিস জন্য বিভিন্ন স্লিপার। প্রবেশদ্বারের একটু পরেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে চাইল্ড জোন। আর চাইল্ড জোনে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছুক্ষণের জন্য বাচ্চা মন মানসিকতা নিয়ে ঢুকে গেলাম চাইল্ড জোনে। আর চাইল্ড জোনে ঢোকার পরেই বাম পাশে রয়েছে জাম্পিং হর্স, আর ডান পাশে সেটের নিচে রয়েছে হচ্ছে টয় ট্রেন, রয়েছে অ্যানিমেল ওয়ার্ল্ড। অ্যানিমেল ওয়ার্ল্ডে আপনারা হচ্ছে এখানে গান রয়েছে, যে গান দিয়ে হচ্ছে আপনারা অ্যানিমেল কিল করতে পারবেন। রয়েছে ম্যাজিক বল, রয়েছে মিক ফাইটার, সুইং কার, এবং এখানে আছে হচ্ছে মুভিং চেয়ার, যেটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আর 2 জন বা 4 জন সর্বোচ্চ উঠতে পারবে। 16 বছরের উপরে দর্শনার্থীদের জন্য এই রাইডটি প্রযোজ্য না। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছে হচ্ছে ফিরোজ ভাইয়ের সাথে, আর আরেকজন জাপানি মাল রিয়াজ, যাকে আমি মাইকেল বলে ডাকি। এই লেকটাকে যদি আপনারা এক্সপ্লোর করতে চান, হচ্ছে কায়াকিং করে এবং প্যাডেল বোটিং করে হচ্ছে আপনারা যদি এক্সপ্লোর করতে চান তাহলে হচ্ছে টিকিট সংগ্রহ করে নিতে হবে আপনাদের। টিকিট সংগ্রহ করে নিয়ে দেন হচ্ছে আপনারা লেকটাকে সম্পূর্ণটা এক্সপ্লোর করতে পারবেন। এইখানে হচ্ছে ওয়াটার পার্ক এবং পার্কের অন্তর্গত সকল কিছু টিকিট পাওয়া যায় এখানে। এখানে আমি যদি টিকিট কাউন্টারের টিকিট প্রাইস গুলো একটু দেখাই। ওয়াটার পার্কে একজন 350 টাকা, ফ্যামিলি বোট 400 টাকা 6 জন, সোয়ান বোট 300 টাকা 4 জন, ফাইটার বোট 100 টাকা 2 জন, সুইং চেয়ার 70 টাকা একজনের জন্য। তো এই হচ্ছে টিকিটের প্রাইস। টিকিট কাউন্টারের পাশে পেয়ে যাবেন হচ্ছে রিল্যাক্স সেন্টার, হচ্ছে ড্রিম রিল্যাক্স সেন্টার। আপনারা যদি এখানে কেউ রিল্যাক্স করতে চান তাহলে 10 মিনিটের জন্য 100 টাকা এবং 20 মিনিটের জন্য 200 টাকা। এখান থেকে বডি ম্যাসাজ করে নিতে পারেন। ছবি তোলার জন্য সুন্দর সুন্দর স্ট্যাচু পেয়ে যাবেন আপনারা, যেমন এইখানেই রয়েছে একটা সুন্দর স্ট্যাচু এবং তার পিছনেই রয়েছে ওয়েটিং জোন, আপনারা চাইলে ওয়েট করতে পারবেন। আর ওয়াটার পার্কের গেটটাই হচ্ছে আমরা এখানে এক্সপ্লোর করে ফেলছি। এদিকেই হচ্ছে ওয়াটার পার্ক। আপনার টুরিস্ট কার পেয়ে যাবেন, যে টুরিস্ট কারে করে হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। এখানে সম্পূর্ণ পার্কটা মেবি হচ্ছে আপনাদেরকে ঘোরায় দেখাবে। পার্কের ভিতরে রয়েছে ওয়াটার সাফারি জোন, 9D থিয়েটার, কাইট ফ্লাইং, ভূতের বাড়ি, রোলার কোস্টার, বুলেট ট্রেন, কেবল কার।
সো আমরা কেবল কারটাকে মিস করতে চাই না, কেবল কারটাতে উঠবো ইনশাল্লাহ। তো সুবিশাল এই পার্কের মধ্যে আমি সবাইকে গেটে দাঁড়ায় এন্ট্রি পাস নিয়ে ঢুকতে সাহায্য করছি, যে কারণে হচ্ছে আমি সবাইকে হারায় ফেলছি। আমি সবার শেষে ঢুকছি, আর এই জন্য আমি সবাইকে হারায় ফেলছি, এবং আমি এখন সবাইকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে গেছি, আমাদের শাফি মামা। শাফি মামাকে পেয়ে গেছি। তো এই হচ্ছে শাফি মামা। হ্যাঁ মামা, এই সেটটাই হচ্ছে মূলত রাজলক্ষ্মী পিকনিকের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের এই ভিলাটা নেওয়া হয়েছে, এই ভিলায় হচ্ছে আমাদের ব্যাগেজ ট্যাগেজ রাখার জন্য এই ভিলাটা আমাদের নেওয়া হয়েছে। ওয়াশরুম আছে, নামাজের স্থান আছে। এখানে এভারেস্টের আদলে একটা পাহাড় করা আছে, একটা স্ট্রাকচার করা আছে। করতে গেছে এই সেই আদর্শ গ্রাম, ভাইরাল আদর্শ গ্রাম, যে আদর্শ গ্রাম নিয়ে হচ্ছে ফেসবুক ইউটিউবে সাফারি বোট টার্মিনালের দিক নির্দেশনা দেওয়া আছে। এই দিকটা হচ্ছে সাফারি বোট টার্মিনাল। আপনার হচ্ছে সাফারি স্পিড বোট 130 টাকা, এবং রিভার ক্রুইজে হচ্ছে আপনারা ঘুরতে পারবেন 100 টাকার মাধ্যমে। এই যে জিনিসটা হাতের আদলে বানায় রাখছে, এবং এর মাঝে একটা গাছ, এবং এই পাশেও আছে সেম একটা গাছ। সার্চিং মাই ফ্রেন্ড রিপন এন্ড সার্চিং মাই স্মল ব্রাদার পারভেজ, ইনশাআল্লাহ খুঁজে পেয়ে যাব। এবং সেই সাথে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি হচ্ছে ড্রিম হলিডে পার্কটা। আমি এখন সাফারি জোনের মধ্যে আছি, সাফারি জোনে কি কি আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে স্কাই ট্রেন, সাফারি বোট, এইগুলোর টিকিট গুলো এখান থেকে নিতে হয়। 100 টাকা হচ্ছে স্কাই ট্রেনের টিকিট, আর 30 টাকা হচ্ছে সাফারি বোটের টিকিট। এই জোনটা সবচেয়ে বেশি সুন্দর, এখানে ড্রিম হলিডে লেখা এটা করা আছে, এটা বেশি সুন্দর। যাবো, আমি এখন টানেলের ভিতরে প্রবেশ করছি। যাবো টানেলের মধ্যে ছবি টবি আলপনা টালপনা এমন ভাবে করা, আমার কাছে মনে হবে যে হ্যাঁ আপনি আসলে সমুদ্রের তলদেশে আছেন। ছবি তোলার জন্য এই জায়গাটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা যেহেতু ছোট্ট একটা জায়গা, সেহেতু এখানে একজনের সাথে আরেকজনের দেখা হবে, এটাই স্বাভাবিক। তো ঘুরতে ঘুরতে আমার বন্ধুকে খুঁজতেছিলাম, রিপনকে। তো আমি রিপনকে পেয়ে গেছি। এই হচ্ছে কিছুক্ষণ আগে যার কথা বলছি আপনাদের, যারা খুঁজতেছিলাম, কিছুক্ষণ আগে আমি এই দিক দিয়ে হাইটা গেছি, বাট এই পার্টটায় আসা হয় নাই। আমি অপর সাইডটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখন এই সাইডটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সামনে হচ্ছে আমাদের মহসিন ভাই। হাই 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 হাই, কি অবস্থা ভাই? কই তোমার তো দেই না, বুট্টু সাহেবের দেখছো? কোন বুট্টু সাহেব? জয়নাল রে কই জানি দেখলাম। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, ভূতের বাড়িটারি, বকর চক্কর, এগুলি বাচ্চাদের রাইডস, আর এগুলোর জন্য টিকিট লাগে। ভূতের বাড়ির প্রবেশ পথ। এই হচ্ছে বুলেট ট্রেন চলতেছে। তো রান্না বান্নার আয়োজন চলছে এইদিকে, আর এই যে এই লোকগুলো অক্লান্ত পরিশ্রম করে, যারা হচ্ছে আগের দিন রাত্রি চলে আসছে এবং সারা রাত কষ্ট করে আমাদের জন্য আজকের এই আয়োজনকে সুন্দর করতেছে, তাদের জন্য অবশ্যই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং দোয়া। তো আমি একটু এখন আমাদের শ্রদ্ধেয় বশির মামার কাছ থেকে এই পিকনিক সম্পর্কে, পিকনিকের আয়োজন সম্পর্কে, তাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, এই কষ্টগুলো বশির মামা আমাদেরকে এখন শেয়ার করবে। মামা আপনি। আসসালামু আলাইকুম। আসলে কষ্ট না, এটা একটা আনন্দ, আমরা উপভোগ করতেছি আনন্দটা এবং এনজয় করতেছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এটা আমাদের কোনো কষ্ট মনে হয় নাই, এবং আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন এটা সুন্দরভাবে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের আজকের রাজলক্ষ্মী কমপ্লেক্স মার্কেটের বার্ষিক
পিকনিক আয়োজন খুবই সুন্দরভাবে চলতেছে। আশা করি সুন্দরভাবে আমরা সম্পন্ন করব। তো আমরা এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কমিটির সম্মানিত সদস্য সচিব সুজন তালুকদার ভাইয়ের কাছে যাব। সুজন তালুকদার ভাই নিজে থেকে তদারকি করে রান্না বান্নার খোঁজ খবর নিচ্ছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের দ্বারাই আজকে আমাদের এই পিকনিক আয়োজন সফল হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমরা আসলে তখনই সার্থক হব যখন সবাইকে আমরা ঠিক মতো তাদের বাসায় পৌঁছে দিতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা বশির মামার উদ্যোগে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আমাদের উদ্যোগে বশির মামার নেতৃত্বে আমরা সুইমিং এর গেট ভাঙিয়ে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। দেড়টায় নাকি কি বলে দেড়টায় সুইমিং করবো, আমরা দেড়টায় সুইমিং করে কি করবো, এখনই যাবো, এখন যাচ্ছে সুইমিং এর উদ্দেশ্যে। আর আমার হাতে সুইমিং মলের সুইমিং পার্কের টিকিট, ওয়াটার পার্কের টিকিট নিয়ে এখন আমরা ওয়াটার পার্কের এন্ট্রেন্স দিয়ে ঢুকে যাচ্ছি। আর এই তো ওয়াটার পার্ক খোলার কথা ছিল 1:30-এ, কিন্তু আমাদের চাপের মুখে পড়ে তারা ওয়াটার পার্ক খুলে দিতে বাধ্য হয়েছে। আমরা ওয়াটার পার্ক এখন এনজয় করবো। আমরা সুইমিং এর জন্য ওয়াটার পার্কে ঢুকে গেছি। আর ওয়াটার পার্কে এখন ভিউটা আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে দেখবেন ভিউটা জাস্ট এমন। আমি ঝাঁকে পোলাপান ওয়াটার পার্কের স্লাইডিং রাইডটা আছে, এই স্লাইড রাইডটাতে উঠতেছে দৌড়ায় এবং সেখান থেকে স্লাইড করবে এই উদ্দেশ্যে। তো আমিও এখন বাচ্চাদের মতন সেই স্লাইডে উঠবো এবং সেইখান থেকে স্লাইড করবো ইনশাল্লাহ। মাথার উপর দিয়ে ওয়াটার পার্কের মাথার উপর দিয়ে চলে যায় কেবল কার। আমরা সুইমিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা ইনশাল্লাহ কেবল কারে উঠবো। আর কেবল কার থেকে পুরা পার্ক এরিয়াটা একদম সুন্দর ভাবে এক্সপ্লোর করা যায়। এই যে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কেবল কার। এই সুইমিং পরিচালনা করে নাকি তারা দুপুর 1:30 থেকে। বাট আমরা আমাদের কমিটির মাধ্যমে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সুইমিং টাইমটাকে আগে নিয়ে আসছি। আমরা এখন বাজে 12:56, আমরা 12:40-এর দিকে সুইমিং এন্ট্রি করছি। আর এখন এই তো চলছে টুকটাক, কারণ আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে। এখন আমরা এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো উপরে, সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর স্লাইডার দিয়ে ডাইরেক্ট পুলে নেমে যাবে। আমি জানি না কতটুকু গভীর পানিতে নামতে হবে আমাদের, বাট নামবো। আমাদের ভাই, আমাদের টেকনিশিয়ান। ভয় লাগে না। তো আমি এখন নিজেকে ধরে রাখতে পারতেছি না এই প্রবাহমান পানিতে লাইট করার জন্য। আস্তে 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 কেটে রে এটা। আমি কেটা ইব্রাহিম নাকি? সুইমিং শেষ করে আসতে আসতে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি খাওয়া দাওয়া করতেছে সবাই। সকলে সকলের প্রয়োজন অনুপাতে খাবার খাবেন।
রিভার বোট অথবা স্পিড বোটের ড্রিম হলিডে পার্কের টিকিট স্টেশন এটা, সাফারি স্পিড বোটের টিকিট স্টেশন এটা। আর আমরা এখান থেকে টিকিট কেটে এখন আমরা যাচ্ছি হচ্ছে সাফারির জন্যে। এখন হচ্ছে আমরা স্পিড বোটে উঠবো। বোট ট্যুরে আপনাদেরকে আদর্শ গ্রামটাকে দেখায় নেওয়া যাবে। আর এইখানে থামার কিংবা নামার কোনো চান্স নাই, দৌড় উপরে আপনাদেরকে দেখাবে। আর যদি আপনাদের ড্রাইভার ভালো হয় তাহলে হচ্ছে একদম স্লোলি 4-5টা সুন্দর করে ঘুরে দেখাবে। আর যদি আপনাদের কপাল মন্দ হয় তাহলে এখানে তেমন স্লো করবে না, সময়ও দিবে না। শেষ বিকেলে এই রাইডটা খুব ভাল লাগছে। সূর্যর অস্ত যাচ্ছিল আর আমরা এদিকে লেকের উপরে স্পিড বোট দিয়ে ধাপায় বেড়াচ্ছিলাম। তো অনেকে যেটা করে পার্কে গিয়েই তারা স্পিড বোটের রাইডটা নিয়ে নেয়, এইটা করবেন না। আপনারা শেষ বিকেলের সময় এই রাইডটা উপভোগ করবেন বেশি, তাই আমি বলবো শেষ বিকেলেই এই রাইডটাকে নেওয়ার জন্য। এতে আপনারা খুব সুন্দরভাবে এই রাইডটা উপভোগ করতে পারবেন এবং এই সময় অনেক ঢেউ থাকে, যে কারণে হচ্ছে এই রাইডটা আরো রোমাঞ্চকর হয়ে যাবে। আমরা সুন্দরভাবে এই রাইডটা শেষ করে আমাদের ঘাটের দিকে ফিরে যাচ্ছিলাম। আর পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের স্পিড বোটটি অতিক্রম করে যায়। তো পাশেই একটা নতুন অ্যাডভেঞ্চার তৈরি হচ্ছে, আর সেই নতুন অ্যাডভেঞ্চারটা এখনো কাজ চলমান, যে কারণে হচ্ছে সেখানে আমরা যাইতে পারি নাই। তবে ভবিষ্যতে কখনো আমরা আবার চেষ্টা করব আপনাদেরকে সেটা শেয়ার করার জন্য। আমার কাছে এই পার্টটা বেশ ভালো লাগছে, যে পেঙ্গুইন গুলো দাঁড়ায় আছে, সাউন্ড হচ্ছিল আর কৃত্রিম ঝর্ণার সৃষ্টি করছে, যেখানে ঝর্ণার পানি পড়তেছিল। তো রোমাঞ্চকর রাইড শেষ করে আমরা এখন নেমে যাব বোট থেকে। তো 130 টাকায় খুব ভালো একটা ফিল দিছে এই রাইডটা, আমি এনজয় করছি। সো রাইট নাও আমরা স্পিড বোটের রাইড শেষ করে এখন যাচ্ছি হচ্ছে কেবল কারের রাইডটা নেওয়ার জন্য। আর কেবল কারের রাইডটা নিয়েই হয়তোবা আজকের জন্য আমাদের ঘোরাফেরা শেষ। এরপর আমাদের কিছু পার্সোনাল অ্যাক্টিভিটিস আছে, যেমন হচ্ছে আমাদের কমিটির পিকনিক আয়োজকদের কিছু পার্সোনাল অ্যাক্টিভিটিস আছে, ওগুলো সারবো। তো এই তো চলেন আমরা আপাতত কেবল কারের রাইডটা শেষ করি, দেন আবার আপনাদের সাথে বকবক করার জন্য চলে আসতেছি। তো আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। 3 বছর বয়সীদের জন্য টিকিট প্রযোজ্য। টিকিট মূল্য হচ্ছে 110 টাকা। রাইট নাও আমরা 2টা টিকিট কিনে নিয়েছি। এখন 2টা টিকিটে আমরা যাই পাখির চোখে আপনাদেরকে দেখাতে থাকবো পুরো পার্কের সৌন্দর্য। চলেন সিরিয়াল দিয়ে সম্পূর্ণ পার্কের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে কেবল কার। আর কেবল কার রাইডটা আমি খুব উপভোগ করছি, কারণ এই রাইডটা দিয়ে হচ্ছে একদম পার্কের টপ টু বটম সবকিছু উপর থেকে সুন্দরভাবে দেখা যায়। সো আপনারা এই রাইডটাকে কোনোভাবেই মিস করবেন না।
সারাদিনের আয়োজন শেষে এখন বহুল অপেক্ষিত র্যাফেল ড্রর পালা, আর এই জন্য অডিটোরিয়ামটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইখানে একই ছাউনির নিচে বসে সবাই র্যাফেল ড্র পর্বটাকে উপভোগ করব। তো চলেন র্যাফেল ড্র পর্বে যাওয়া যাক। আমাদের কমিটিতে 27 জন মেম্বার আছে। আমাদের সভাপতি যে দিতেন, আমাদের যে কমিটির 27 জন মেম্বার, একজন মেম্বার আছেন তিনি ব্যাচেলর, প্রতি বছর আমাদেরকে ফিস উপহার দেন। এবারে ফিসটা আরো ট্রান্সপারেন্ট গ্লাস, সামনে দরজাটা ট্রান্সপারেন্ট, আমরা দেখছি অনেক সুন্দর। এবং উনি এইবারও আমরা গতবারও ওনার জন্য আশীর্বাদ করেছিলাম, কিছু হয়নি, শিখেছিলেন। উনি এবারও ব্যাচেলর। আমার মনে হয় আপনাদের অনেকে কল করে উনি ব্যাচেলর, কারণ উনি বিয়ে করলে আর হয়তো ফিস দিবেন না, ওয়াইফ বলবে যেন ফিস দেওয়া দরকার নাই। আমরা মন থেকে চাই উনি বিয়ে করুন, ঠিক আছে? যাই হোক, উনি একটি ফিসকে প্রতি বছর সবাই এবার দোয়া করবেন উনি যাতে সামনের বছর ওয়াইফ নিয়ে আপনাদের মতো একটা পরিবারের অংশগ্রহণ করতে পারে। ওকে? এবং এই পুরস্কারটি তোলার জন্য কে তুলবেন? তুলবেন কে জানেন? আমাদের মুরব্বী জিত মোহাম্মদ ভাই, ভিডিও কালা, সে তুলবেন। আপনারা অপেক্ষা করুন, কে ভাগ্যবান, কে ভাগ্যবান আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের র্যাফেল ড্র পর্ব চলছে। র্যাফেল ড্র পর্ব শেষ হওয়ার পরেই হচ্ছে আমরা ইনশাল্লাহ এখান থেকে চেক আউট করে ফেলবো। তবে আর যাচ্ছি না, ফেলবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকুন, সুস্থ, স্ট্রেট অন রানওয়ে তারাফাত। আসসালামু আলাইকুম। এটা পুরস্কারটা আমাদেরকে উপহার দিয়েছিল নিস্তালারই লোক, তাই ভাগ্যবান ব্যক্তিও নিস্তালা। নিস্তালা কোনো পুরস্কার পেয়েছে, নাম্বারটা বলি আপনারা শুনেন, 6 1 তারপর কি 6 1 9 619 প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার আমাদের দেশে, সবাই কষ্টের মাধ্যমে যে পেয়েছে তাদের সাবিনার 619। ভাই আপনার তো 1 নাম্বার, ভাই আপনার তো প্রথম পুরস্কার পাইছেন। তো এই প্রথম পুরস্কার পাওয়াতে আপনার অনুভূতি সম্পর্কে একটু বলেন। প্রতি বছরের ন্যায় এবারও দিয়েছেন বিশ্বরাজ সোহেল খান। ধন্যবাদ।